স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 × 4 = 4। ক. গায়ের সোনায়, আলোয় না রঙে রোদে লেগে ঠিক রই। সঠিক উত্তর হবে সোনায়। খ. সে একটি ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে আদর করলো, মারতে লাগলো না স্নান করালো। সঠিক উত্তর হবে মারতে লাগলো। গ. গাছের গুড়ি থেকে অল্প না অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো। সঠিক উত্তর হবে অল্প। ঘ. তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি না বকাবকি করে। সঠিক উত্তর হবে বকাবকি। 2. বিপরীতার্থক শব্দ লেখো। হাফ গণিত 4 = 2। ক. ঘন। ঘন শব্দের বিপরীতার্থক শব্দ হলো পাতলা। খ. ভেঙে। ভেঙে শব্দটির বিপরীতার্থক শব্দ হলো গড়ে। গ. একদল। একদল শব্দটির বিপরীতার্থক শব্দ হলো একা। ঘ. ওঠে। ওঠে শব্দটির বিপরীতার্থক শব্দ হলো নামে। 3. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক. সান্টাফে কথাটির অর্থ কী? উত্তর: সান্টাফে কথাটির অর্থ পবিত্র বিশ্বাস। খ. এগরা কোথায় অবস্থিত? উত্তর: এগরা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। গ. লিপি কখন বাগানে যায়? উত্তর: স্কুল ছুটি হলেই লিপি বাগানে যায়। ঘ. মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন? উত্তর: মামা বিকালে হিংসুটিকে ডাকতে লাগলেন। 4. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। হাফ গণিত 4 = 2। দেখো এখানে কতগুলো বর্ণ দেওয়া রয়েছে, সেগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। ক. তো প্রথমে যেটা রয়েছে সেটার উত্তর হবে আলো আঁধারি। খ. তারপরে যেটা রয়েছে সেটার উত্তর হবে গাছপালা। গ. এটা যেটা রয়েছে সেটার উত্তর হবে ডালগুলি। ঘ. এটা যেটা রয়েছে সেটার উত্তর হবে উপকারী। 5. বাক্য রচনা করো। 1 × 4 = 4। ক. অক্সিজেন। গাছ আমাদের অক্সিজেন দেয়। খ. তেপান্তর। রূপকথার গল্পে তেপান্তরের মাঠ পড়েছি। গ. কুজন। পাখিদের ডাককে কুজন বলা হয়। ঘ. অন্ধকার। অন্ধকারে কিছু দেখা যায় না। 6. বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো আমি এখানে সরাসরি উত্তরটা করে দিয়েছি। প্রথমে রয়েছে দেখে নাও, বাম দিকের ক জুঁই ফুলের রুমাল, এটা মিলবে ডান দিকের কার্তিক ঘোষের সাথে। বাম দিকের খ হযবরল, এটা মিলবে ডান দিকের সুকুমার রায়ের সাথে। বাম দিকের গ কেষ্টবাবু, এটা মিলবে ডান দিকের বাদক শানের সাথে। বাম দিকের ঘ বাবুই, এটা মিলবে ডান দিকের দর্জি পাখির সাথে। 7. বর্ণ বিশ্লেষণ করো। হাফ গণিত 4 = 2। ক. নির্দেশ। নির্দেশ শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তের নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত রয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবেশ শয় হসন্ত। খ. আকাশ। আকাশ শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত তালবেশ শয় হসন্ত। গ. বিশ্বাস। বিশ্বাস শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবেশ শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের শয় হসন্ত। ঘ. বৃষ্টি। বৃষ্টি শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত রি যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত হস্যই। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।